গো, তোমার তো অফিস যাওয়ার সময় হয়েছে, এভাবে মন খারাপ করে বসে আছো যে? অফিসে যাবে না? অফিসে গিয়ে কি বা করব, গিয়ে তো সেই খারাপ সংবাদটাই শুনতে হবে। এমন ভাবে বলছো কেন? কপালে যা আছে সেটাই হবে, সবকিছুই তো উপরওয়ালার হাতেই ছেড়ে দিয়েছি। তবুও তো মন খারাপ হয়, জানি না আজকে কি হয়। তবুও গিয়ে দেখি একবার। হ্যাঁ যাও, তবে সাবধানে যাও আর তাড়াতাড়ি ফিরে এসো। আমি মায়ের সাথে তোমার জন্য অপেক্ষা করব। দেখো বিকাশ, কথাটা বলতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আমার হাতেও তো কিছু করবার নেই। এখন কি করব আমরা বস? আমাদের এই কোম্পানিতে কতগুলো মানুষ কাজ করে, তারা এখন কি করবে? এসব তো কিছুই আমার হাতে নেই। আমিও তো এখন এই কোম্পানি বন্ধ হয়ে গেলে চাকরিহারা হয়ে যাব। আপনি একটু মালিকের সাথে কথা বললেই হয়। আপনি একটু দেখুন না কি করা যায়। দেখো, মালিক তো ইচ্ছে করে কোম্পানিটা বন্ধ করছে না, তবে আমি বুঝিয়ে দেখতে পারি। খুলতে বেশ সময় লাগবে বলেই মনে হচ্ছে। কি আর করবার, এটাই হয়তো আমাদের কপালে ছিল। ঠিকই বলেছ, সাবধানে থাকো আর মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হবে, ঠিক আছে? আপনার ছেলে তো এসে গেছে মা, কিন্তু যেটার ভয় পেয়েছিলাম মনে হচ্ছে সেটাই হয়েছে। কিরে বিকাশ, এত দেরি হলো যে? তোর তো আরো তাড়াতাড়ি আসার কথা ছিল, তাই না? ঘরে ফিরেই বা কি করব মা, একটুও মন টিকছে না। একটু বাইরেই ঘোরাঘুরি করলাম এই জন্য। কোম্পানিটা তাহলে বন্ধ হয়েই গেল, তাই না রে? কোনোভাবেই আর খোলা সম্ভব না? না মা, অনেক ভেবেই আমরা চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না। কোম্পানির লসের পর লস খেয়ে যাচ্ছে, এই কারণেই বন্ধ হয়েছে। কি আর করার, কপালে যা আছে তাই হয়েছে। এটা নিয়ে মন খারাপ করিস না। মা একদম ঠিক কথা বলেছে। তোমার তো যোগ্যতা আছে, তুমি নতুন কাজ খোঁজার চেষ্টা করো, দেখবে পেয়ে যাবে। কাজ তো খুঁজতেই হবে, এভাবে বসে থাকলে তো আর সংসার চলবে না। কিন্তু আমি হতাশ হয়ে গেলাম। হতাশ হোস না বাবা, জীবনে ভালো খারাপ সব পরিস্থিতিই আসে। শান্তভাবে সব সামলে নিতে হয়। তোমরা দুজনে আমার জীবনে আছো বলেই আমি এতটা শক্তি পাচ্ছি। দাও, আমাকে খাবার দাও, খুব ক্ষুধা পেয়েছে। খাবার তৈরি করা আছে, আর গরম গরম খাবি। বৌমা, তুমিও বসে পড়ো। কি গো কাকিমা, তোমার ঘরটা গত রাতে ভেঙে পড়েছে, তাই না? হ্যাঁ রে বাবা, এখন কি করব, কোথায় যাব, কিছু তো বুঝতে পারছি না। হাতে তো জমানো কিছুও নেই। এই বর্ষার সময় হাতে জমানো কিছু থাকেও না কাকিমা। তুমি একটা কাজ করো, নারায়ণবাবুর কাছে যেতে পারো। শুনেছি নারায়ণবাবু নাকি এখন খারাপ সময় পার করছে। তার কাছেও তো টাকা হবে বলে মনে হয় না। তুমি সেই চিন্তা না করে একবার এগিয়ে দেখো। এভাবে চেষ্টা না করলে তো তোমার তো ঘর উঠবে না। ঠিক কথাই বলেছিস, এই বর্ষায় একটা আশ্রয় খুব দরকার। বাবু, আপনার কাছে এসেছি খুব অসহায় হয়ে, তবে আমি জানি আপনি এখন খারাপ সময় পার করছেন। দেখো, তোমাকে সাহায্য করতে পারলে আমার খুবই ভালো লাগতো, কিন্তু আমি নিরুপায়। আপনাকে সাহায্য করার জন্য জোর করছি না। আমি জানি আপনার কাছে টাকা থাকলে আপনি অবশ্যই সাহায্য করতেন। তোমাকে সাহায্য করতে পারছি না, এজন্য আমারই লজ্জা লাগছে। কত আশা করে তুমি আমার কাছে এসেছিলে। থাক বাবু, আমি নিজের একটা ব্যবস্থা ঠিক করে নিতে পারবো। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। তুমি এভাবে এখানে বসে বৃষ্টিতে ভিজে মরছো, তুমি আমার ঘরে গেলেও তো পারতে। আর কত মানুষের ঘরে ঘরে থাকবো বলতো? এখন তো এভাবেই বৃষ্টিতে ভিজে থাকতে হবে। ওসব কথা বাদ দাও। নারায়ণবাবু তোমাকে সাহায্য করতে পারেনি? না রে, আসলে নারায়ণবাবু সাহায্য করার মতো অবস্থাতেই নেই। তার পারিবারিক সমস্যা চলছে। আমার কাছে যদি টাকা পয়সা থাকতো কাকিমা, তাহলে তোমাকে আমি অবশ্যই ঘর তুলে দিতাম। আমি জানি রে বাবা, এই গ্রামে আমার কেউ খোঁজ খবর নিক না নিক, তুই নিস। তাহলে চলো, তোমাকে আমি স্থায়ী সমাধান না দিতে পারলেও অস্থায়ী একটা সমাধান এখনই দিতে পারি। আমি কিন্তু তোর ঘরে যাব না, আমি কারোর ঘরের বোঝা হব না। সেই বিষয়ে আমি ভালোই অবগত আছি যে তুমি আমার বাড়িতে যাবে না, তাই তোমাকে আমি নতুন বাড়ি করে দিচ্ছি। নতুন বাড়ি? সে আবার কি করে সম্ভব? আগে চলো না, তোমাকে দেখাচ্ছি আমি। তবে একটা উঁচু জায়গায় তোমার বাড়ি আমি করে দেব।
কিন্তু আমার তো এছাড়া আর কোনো জায়গা জমি নেই। তোমার এই জমির অবস্থা দেখেছো? জলে পুরোটা তলিয়ে যাচ্ছে। এখানে ঘর তুলে একদিনও টিকবে না। তাহলে কোথায় যাব? আমার একটা উঁচু জায়গা রয়েছে, ওখানে আমি আপাতত তোমাকে একটা ছোট ছাউনি বানিয়ে দিচ্ছি। তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে বাবা, তাহলে তাই কর। আর বৃষ্টিতে ভিজতে পারছি না। আমি পারলাম না গো। 15টা দিন ধরে এদিক ওদিক কত চেষ্টা করেছি, তবু আমি ব্যর্থ। এত হাল ছেড়ে দিও না। 15 দিন না হলে 1 মাসে তো হবে। কিন্তু হাতে একটা টাকা অবশিষ্ট নেই। ঘরে যে বাজার করব সেই টাকাও আমার হাতে নেই। আমিও বুঝতে পারছি, এদিকে কত জায়গায় ধার দেনা করতে করতে ঋণী হয়ে গেছি। তাহলে এখন আমি কি করব? আমাকে কি করতে বলছো বলো? আমি বলি কি, কিছুদিনের জন্য আমরা গ্রামে গিয়ে ঘুরে আসি, তাহলে আমাদের খরচটা বাঁচবে। কিন্তু গ্রামে তো যেতেও টাকা পয়সা লাগবে। সে আমি জোগাড় করে ফেলবো। তোমরা বলো তোমরা যাবে কিনা। যতদিন কাজের জোগাড় না হবে ততদিন আমরা গ্রামেই থাকবো। ঠিক আছে, এছাড়া অবশ্য আমার হাতে আর কোনো উপায় নেই। অনেকদিন পরে গ্রামে এসেছি। যেখানে মনে আনন্দ থাকবার কথা, সেখানে এখন শুধুই বিষণ্ণতা কাজ করছে। এখন মন থেকে সমস্ত বিষণ্ণতা ঝেড়ে ফেলো। সাময়িকভাবে হলেও আমাদের সমস্যার সমাধান তো হয়েছে। ঠিক কথাই বলেছ। এখন ওসব মনে না রাখাই ভালো। চাকরি হলে হবে, না হলে এই গ্রামেই কাজবাজ শুরু করে দেব। এই গ্রামের কাজ তুমি করতে পারবে না মনা, তাই ওসব চিন্তা বাদ দিয়ে সোজা চলো। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখো আমরা এসেছি। ওরে, তোরা কখন এলি? তোরা আসবি আগে তো জানাসনি। জানানোর মতো অবস্থা ছিল না মা, তাই তো চলে এসেছি। ভাবলাম তোমাকে গিয়ে চমকে দিই। খুব ভালো করেছিস। আয় আয়, ঘরে আয়। আমার ঘরটা কয়েকদিন আগে ভেঙে পড়েছে, তোরা নতুন ঘরে চল। তোমার ঘর ভেঙে পড়েছে, অথচ আমাকে একবার জানালে না? কিভাবে জানাবো বল? যাই হোক, এখন তোরা ভিতরে আয়, আগে বিশ্রাম নে। বিকাশ, ওই বাড়িতে আসাটা আমাদের একদম উচিত হয়নি। আমরা এসে কবিতার মায়ের বোঝা হয়ে গেলাম। ঠিক কথাই বলেছ। এ বাড়ির এমন অবস্থা তা তো আমি জানতাম না, তাহলে আমি আসতাম না। কবিতার মা বিপদে পড়ে গেছে। যত দ্রুত সম্ভব এখান থেকে শহরে যেতে হবে। শহরে কষ্ট হলে ওখানেই থাকবো। ঠিক কথাই বলেছ মা। এই ব্যাপারে আমি কবিতার সাথে কথা বলে নেব, আর যদি পারি কবিতার মাকে সাহায্য করব। তুই দেখ তো বাবা, এই গ্রামে কোনো কাজ বাজ পাস কিনা। আমি দেখছি মা, আমি যদি কোনো কাজকর্ম একটু করতে পারি তাহলে এই পরিবারের অন্তত একটু উপকার হবে। জানি তোমাদের এখানে থাকতে একটু সমস্যা হবে, একটু মানিয়ে গুছিয়ে নাও বাবা। আমাদের কোনো সমস্যা হবে না মা, আমরা ঠিক সামলে নিতে পারবো। কিন্তু মা, তুমি কোথায় থাকবে? আমাদের ঘর তো ঠিক করেছো, কিন্তু তোমার থাকার জায়গা? আমাকে নিয়ে চিন্তা করিস না। ওদিকে গোপালের ঘর খালি পড়ে আছে, আমি ওখানে শুয়ে পড়ব। সে কি কথা? আমাদেরকে নিজের ঘরে থাকতে দিয়ে আপনি গোপালের ঘরে গিয়ে থাকবেন? এতে আর এমন কি, আমি তো মাঝে মধ্যেই ওদের বাড়িতে গিয়ে থাকি। গোপাল তো আমাকে যেতে বলে, আমিই যাই না। না মা, আমরা সবাই মিলে এখানেই থাকবো, এখানেই রাত কাটিয়ে দেব। আর কথা বাড়াস না তুই। দেখ জামাই বাবাজির কিছু লাগে কিনা, আমি গেলাম। গোপাল, এই গোপাল, ঘরে আছিস? আমাকে একটু থাকতে দিবি আজকের মতো? কি হলো কাকিমা, তুমি এত রাতে এখানে? কবিতা আর শ্বশুরবাড়ির লোকদের নিয়ে এসেছে। ঘরে তো থাকার জায়গা নেই, আমায় একটু থাকতে দিবি? কি বলছো তুমি? তোমার এই পরিস্থিতিতে কবিতা তার শ্বশুরবাড়ির লোকজন নিয়ে এসেছে? হ্যাঁ রে, আর ওরা তো জানতো না, জানলে আসতো না। আর 2 দিনেরই তো ব্যাপার, এমনিতেই কেটে যাবে। ঠিক আছে, তুমি ঘরের ভেতরে এসো। তোমাকে তো একটা কথা বলাই হলো না, আমরা এখানে খুব বিপদে পড়ে গেছি। বিপদে পড়েছিস? আমি আরো ভাবলাম তোরা বেড়াতে এসেছিস। না মা, আসলে ব্যাপারটা হয়েছে কি, বিকাশের কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, এখন আরও চাকরিটাও নেই।
অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু চাকরির কোনো ব্যবস্থা হচ্ছে না। কি বলছিস তুই? এটা তো খুব খারাপ খবর। হ্যাঁ মা, শহরে যে পরিমাণ খরচ আমরা বহন করতে পারছিলাম না, তাই চলে এসেছি। ভালো করেছিস। যতদিন না ওর চাকরি হয় তোরা এখানেই থাক, মিলেমিশে থাকলে এমনিতেই দিন কেটে যাবে। বাবু, এবার অন্তত আমাকে ফিরিয়ে দেবেন না। আমি এবার আরো অনেক বড় বিপদে পড়ে এসেছি। তুমি নিঃসন্দেহে বলতে পারো আমার পারিবারিক অবস্থা এখন কিছুটা ভালো আছে। আমি একটা কাজের খোঁজে এসেছি, আপনার বাড়িতে আমাকে একটা কাজ দেবেন? সে কি কথা, তুমি এ বয়সে ঘরের কাজ করবে? এছাড়া আমার হাতে কোনো উপায় নেই। বাড়িতে মেয়ে জামাই রয়েছে, আমাকে কাজ করতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি। তুমি কালকে থেকেই কাজে লেগে যাও। এত সকাল সকাল তৈরি হয়ে তুমি কোথায় যাচ্ছ? কোথাও কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে? হ্যাঁ রে মা, আমাকে শীঘ্র যেতে হবে। তুই এদিকে রান্না বান্নাটা সামলে নিতে পারবি তো? পারবো না কেন, অবশ্যই পারবো, কিন্তু তুমি কখন আসবে? আমার আসতে একটু সময় লাগবে, তবে আমি চেষ্টা করব তাড়াতাড়ি আসার। ঠিক আছে, কিন্তু কোন কাজের জন্য যাচ্ছ সেটা তো একবার বলে যাও। ও তোকে শুনতে হবে না, তুই এদিকটা সামলে নিস আর দেখিস জামাই বাবাজি আর বেয়ানের যেন কোনো সমস্যা না হয়। আরে কবিতা, অনেকদিন পর তোর সাথে দেখা হলো। কেমন আছিস তুই? আমি ভালো আছি দাদা, তোমার সাথে অনেকদিন পর দেখা হলো। কাকিমা কোথায়? কাকিমাকে দেখতে পাচ্ছি না যে। মা তো বললে একটা কাজে বেরিয়েছে, কিন্তু কি কাজে বেরিয়েছে তো বললো না। তাহলে মনে হয় নারায়ণবাবুর বাড়ির কাজেই গেছে। আমাকে গতকাল বলল সে বাড়িতে নাকি কাজ নিয়েছে। কি বলছো তুমি? মা নারায়ণবাবুর বাড়িতে কাজ করে? ও, তুই এ বিষয়ে কিছু জানিস না? আমি ভাবলাম তুই জানিস। আমি যে তোকে জানিয়েছি এটা কাকিমাকে বলিস না, কাকিমা রাগ করবে। ঠিক আছে দাদা, আমি বলবো না। কি হলো কবিতা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? আমারই ভুল বিকাশ, আমি আমার মায়ের খেয়াল রাখতে পারিনি। শহরে যাওয়ার পর মায়ের খোঁজ খবর পর্যন্ত নিইনি। কিন্তু কি হয়েছে সেটা তো বলো। তোমাকে আমি কি বা বলবো? মা আমাদের জন্য কত কষ্ট করছে, আমাদের জন্য সে নারায়ণবাবুর বাড়িতে এই বয়সে কাজ নিয়েছে। কি বলছো তুমি? আমি আগেই বলেছিলাম এ বাড়িতে আসাটা উচিত হয়নি, মা বিপদে পড়ে গেল। আমি আর এখন কি করব বলো তো? মায়ের এই কষ্ট যে আমি আর দেখতে পারছি না। মা আমাদের জন্য এত কিছু করছে, অথচ আমরা মায়ের জন্য কিচ্ছু করতে পারিনি। তুমি চিন্তা করো না, আমি এই গ্রামে কোনো একটা কিছু করে নেব। মাকে কাজ করতে দেব না, আর এই ঘরটাও বড় করে তৈরি করব। কিন্তু তুমি কি বা করতে পারবে বলো? আমার আর কোনো কিছুই ভালো লাগছে না। আমি তো এখন মায়ের দিকে তাকাতেও পারবো না। একটু ধৈর্য ধরো, আমাকে কিছুটা সময় দাও, আমি ঠিক কিছু একটা করতে পারবো। কিন্তু তুমি আমাকে বলো, যদি আমাদের ভালো সময় আসে তাহলে এবার ভালোভাবে মায়ের খেয়াল রাখবো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের ভালো সময় এলে মাকে আর কষ্ট করতে দেব না। তোমার মা মানে আমারও মা। তারপর দাদা, আপনাকে যে কারণে আমি ডেকে পাঠিয়েছি। হ্যাঁ বলো, তুমি কি কারণ আমাকে ডেকে পাঠালে? আপনাদের এই গ্রামে কোনো কাজ পাওয়া যাবে যেটা আমি করতে পারবো? এ গ্রামে কি ধরনের কাজ পাওয়া যাবে তা তো তুমি জানো, কিন্তু সেই কাজগুলো তুমি করতে পারবে কিনা তা তো আমি জানি না। আমার একটা কাজ হলেই হলো, আমি কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। কাজ আমার কাছে এখন এই মুহূর্তে একটা আছে, কিন্তু তোমাকে বলতেও লজ্জা লাগছে। দাদা, পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, আপনি আমাকে বিনা দ্বিধায় বলতে পারেন। এই গ্রামে ইটের ভাটার কাজ চলছে, সেখানেই অনেকে কাজ করে, আমিও কাজ করি। প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দেয়। আমার তো এমনই একটা কাজ দরকার, আপনি এখনই আমাকে সেখানে নিয়ে চলুন। এই হলো সেই ইটের ভাটা, তুমি যতদিন খুশি কাজ করতে পারবে। আমি যদি চাই তাহলে এ কাজ আবার ছেড়ে দিতে পারবো না? অবশ্যই পারবে, এখানে তো দিনমজুরের কাজ হয়, প্রতিদিনের টাকা তোমাকে প্রতিদিন দিয়ে দেবে। তাহলে কালকে থেকে আমি আপনার সাথে কাজে নামবো, আপনি আমাকে একটু সব কিছু শিখিয়ে দেবেন। তাতে কোনো সমস্যা নেই, ইটভাটার কাজ খুবই সহজ, তুমি অল্প কদিনেই শিখে যাবে। চলুন তাহলে এখন বাড়ির দিকে যাওয়া যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য।
এ আমি কি দেখছি? তোমরা টাকা পয়সা কোথায় পেলে? আমার জন্য নতুন ঘর বাড়াতে তোমাদের কে বলেছে? আপনি একাই শুধু কাজ করতে পারেন, আমরা কাজ করতে পারি না নাকি? তার মানে তুমি এখানে এসে কাজ করেই টাকা জমিয়েছো? একটু কষ্ট তো করতেই হবে, না হলে কি আমরা শান্তিতে থাকতে পারবো? হ্যাঁ, আমি তো নিজেই নতুন ঘর তৈরি করতে পারতাম। আমি তো আপনার জন্য কিছুই করিনি, আমি তো করেছি আমার মায়ের জন্য। কবিতার মা আর আমার মা কি আলাদা? এবার খুশি হও মা, তোমাকে আমরা একটু হলেও শান্তি দিতে পেরেছি। তোমাকে আর কাজ করতে হবে না। কি যে বলিস তোরা, কাজ না করলে খাবো কি? আমার ছেলে কাজ করছে সেটা ঠিক আছে, আমিও কাজ করি, তাতে ক্ষতি কোথায়? আপনাকে আর কাজ করতে দেব না। আমার চাকরিটা হয়ে গেলে আপনার খোঁজ খবর আমরা ভালোভাবে রাখবো। তোমরা যে এতটুকু আমার জন্য চিন্তা করেছো, এতে আমি অনেক খুশি। কিচ্ছু চাই না বাবা আর। চাইতে হবে কেন? আমরা আপনার সন্তান, আপনি চাওয়ার আগেই সব কিছু ব্যবস্থা করে দেব আমরা। এই বৃষ্টি কাদার মধ্যে তুমি যে তোমার শাশুড়ির জন্য নতুন বাড়ি তৈরি করে দিয়েছো, এটা তো অনেক কিছু। এটা আমাদের অনেক আগেই করার কথা ছিল, যেটা করতে পারিনি, তাই এবার করে দিলাম। সামনে আরও অনেক কিছু করব। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি ভেতরে যাবে? নতুন ঘরের ভেতরে যেতে হবে তো। হ্যালো, কে বলছেন? বিকাশ, আমি বস বলছি তোমার। আমাদের কোম্পানি আবার খুলে দিয়েছে, দুদিনের মধ্যেই জয়েন করতে পারবে। কি বলছেন? সত্যি কথা? আমি খুশি হলাম বস, দুদিন পরেই আমাদের দেখা হবে। ঠিক আছে, দুদিন পরেই দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, মা, কবিতা, তোমরা কোথায়? আরে তাড়াতাড়ি এদিকে এসো, খুশির খবর আছে। কিরে বিকাশ, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? চিৎকার করছি কি আর সাধে? আমার কোম্পানি খুলে দিয়েছে আর আমার চাকরি আবার ঠিক হয়ে গেছে। কি বলছিস তুই? সত্যি কথা বলছিস নাকি বাবা? দেখ, মজা করিস না। আমি সত্যি কথা বলছি মা, মাত্রই বস আমাকে ফোন দিয়ে কথাটা জানিয়েছে। তাহলে তো ভালোই হলো। দেখলে আমি বলেছিলাম না, খারাপ সময় বেশি দিন থাকে না। ঠিক কথাই বলেছো তুমি, তবে এবার আর আগের মতো ভুল করব না, হাতে যথেষ্ট সঞ্চয় রাখবো। ঠিক বলেছিস, এবার সঞ্চয় রেখে দেব, যাতে চাকরি চলে গেলেও ব্যবসা করে খাওয়া যায়। তাহলে আমরা কবে বের হচ্ছি শহরের উদ্দেশ্যে? আগামীকালই যেতে হবে, তবে দুদিন পরেই আমার জয়েন। আর শোনো, এবার কিন্তু মাকেও সাথে করে নিয়ে যাব, তুমি মাকে বলে রেখো। তোরা এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? বলছিনি না অনেকদিন থাকবি? তোমার জামাইয়ের চাকরিটা আবার ঠিক হয়ে গেছে, এবার না গেলে তো চাকরি চলে যাবে আবার। তাহলে তোরা কবে আসবি আবার? কবে আসবো তা তো জানি না, তবে আমরা তো একা যাচ্ছি না, তোমাকেও সাথে নিয়ে যাচ্ছি। আমি যাব মানে? আমি কোথায় যাব? কোথায় আবার যাবেন? আমাদের সাথে শহরে যাবেন, আপনাকে গ্রামে একা থাকতে দেব না আমি। না না বাবা, তা হয় না। তোমরা আমাকে নতুন বাড়ি করে দিয়েছো, আমি এখানে দিব্যি থাকতে পারবো। নতুন বাড়ি করে দিয়েছি ঠিক আছে, যখন আবার চাকরি থাকবে না তখন সবাই মিলে এসে এখানেই থাকবো। কিন্তু আমি যদি তোমাদের সাথে যাই, তোমাদের সমস্যা হবে। কোনো সমস্যা হবে না, আমরা আপনাকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি, আর আমরা মাঝে মধ্যে এসে এ বাড়িতে ঘুরে যাব। তুমি আর না করো না তোমা, তুমি আমাদের সাথে চলো, বাকি জীবনটা একটু আরামে কাটাবে। ঠিক আছে, তাহলে আমিও তোদের সাথে যাচ্ছি। অবশেষে শাশুড়ির নতুন বাড়ি থেকে বিদায় নিলাম। আবার কখন আসবো শাশুড়ির এই নতুন বাড়ি থেকে জানে।